আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। আচ্ছা, দেখো আজকে বেশ কিছু কথা বলবো। পরীক্ষা, হোয়াট টু ডু, হাউ টু ডু, এই মূলত তিনটা জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটা হচ্ছে এক্সাম, হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু ডু। আচ্ছা, তোমরা যারা ক্লাস 9-এ উঠছো, এইটা আমাদের কোর্সের সাথে ছিলা, তো তোমরা জানো যে হচ্ছে আমরা আসলে কোন ওয়েতে পড়াশোনাটা করাই এবং তোমাদেরকে কিভাবে আমরা সাপোর্ট দিই। তো সে এক পরের কথা। তো তোমাদের কিছুদিন পরই হয়তো হাফ ইয়ারলি এক্সাম। তো হাফ ইয়ারলি এক্সামে প্যানিক আসাটাই স্বাভাবিক। ঠিক আছে, অলরেডি হচ্ছে মে মাস চলে যাচ্ছে, এটা মে মাস। ঠিক আছে, মে মাস মোটামুটি চলে যাচ্ছে। ঠিক আছে, এরপর হচ্ছে জুন আসবে। তো মে শেষের দিকে আবার কোরবানির ঈদ আছে। তো কোরবানির ঈদ, ঈদ একটা ফেস্টিভ মনে করো যে মৌসুম সবার। ঠিক আছে, তো ঈদে আমরা পড়াশোনা কম করি, এটা একটা প্রথাগত সত্য কথা। যতই তোমাদেরকে আমি হচ্ছে মোটিভেশন দেই না কেন, যতই কথা বলি না কেন, ঈদ বা ফেস্টিভ আসলেই পড়াশোনাটা গ্রাফ একটু ডাউনওয়ার্ডস হবে, এরকম ডাউনওয়ার্ডস হবে। এটা ট্রু। তো এইটাকে অবশ্যই অবশ্যই ফিক্স করতে হবে। ফিক্স বলতে টার্গেট ফিক্সে দেখো, তোমাকে একটা প্রথমে কথা বলছি। টার্গেট ফিক্স মানে ঈদ যে আসছে, ঈদ তো বছরে 2 দিনই আসে, তাই না? তো ঈদের সময় আসলে আমরা পড়াশোনা করব না, এটাই স্বাভাবিক, এটাই সত্য। কিন্তু যেহেতু সামনে পরীক্ষা, তাহলে টার্গেট ফিক্স করো যে তুমি আগে কত দিনের গ্যাপ একটা নিচ্ছ। যেমন ধরো যে ঈদ যদি তোমার সে টু সে 27 তারিখ হয়, তাহলে তুমি হয়তো 25 থেকে 27 বা 30 এই একটা গ্যাপ নিবা। ঠিক আছে, এই একটা গ্যাপ নিবা, তাহলে 25, 26, 27, 28, 29, 30। ঠিক আছে, বাস, মে মাস শেষ, খতম। ঠিক আছে, আর ঈদ যদি তোমার 28 তারিখ হয়, তাহলে তুমি 26 থেকে 31 অবধি একটা গ্যাপ নিবা। এই তো। এখন এই গ্যাপ রেখে, তোমার শিডিউলে এই গ্যাপটা রেখে তোমাকে এখন টার্গেট ফিক্স করতে হবে যে তোমার পড়া আসলে কতটুকু হয়েছে। তোমার পড়ার মধ্যে আছে বাংলা, তোমার পড়ার মধ্যে আছে ইংলিশ, আছে হচ্ছে বিজিএস, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথ, এত কিছু আছে। তো তোমার আগে কতটুকু ফিল আপ হয়েছে? তুমি শুরু করবা আগে কি দিয়ে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দিয়ে, কারণ তোমার 5টা সাবজেক্ট আছে সায়েন্সের। তো এইগুলো আগে তুমি দেখবা যে কতটুকু কাভার হচ্ছে। যেমন তোমার হাফ ইয়ারলিতে মেজরিটি কেসে ফিজিক্সের অধ্যায় থাকে 1 থেকে 5, খুব জোর থাকলে 1 থেকে 6। 1 থেকে 6 থাকে না, মেজরিটি 1 থেকে 5 থাকে। এই 1 থেকে 5-এর মধ্যে 1 নম্বর অধ্যায়ে তো আহামরি কিছু নাই। ঠিক আছে, 2 নম্বর অধ্যায় থেকে 5 নম্বর অধ্যায়, 2, 3, 4, 5, 4টা অধ্যায়। তোমার কি ভালো মতো শেষ হয়েছে কিনা আগে সেটা যাচাই করো। ম্যাথের ক্ষেত্রে তোমার দেখবা যে হচ্ছে ত্রিকোণমিতির হয়তো তোমাদের কত 9.1 বা 9.2, দুটোই থাকতে পারে, কোনো কেসে শুধু 9.1ও থাকতে পারে। প্রথম দিকের 1, 2, 3, 4 এগুলো মাস্ট থাকবে। কথা হচ্ছে এই প্রতিটা ক্লাস তুমি ভালো মতো করছো কিনা। তোমার তো নিজের একটা কি আপডেট রিপোর্ট আছে না, যে ভাই আমি এতটুকু পড়ছি বা এতটুকু পড়া হয়েছে, আছে না? তো সেই অনুযায়ী তুমি সেটা ফিগার আউট করো যে তোমার কতটুকু পড়া হয়েছে। দেখতেছো যে তোমার হচ্ছে বাকির ক্ষেত্রে ফিজিক্সের একটা চ্যাপ্টার আছে, ম্যাথের 2টা, হায়ার ম্যাথের একটা, কেমিস্ট্রির একটা, ধরো বায়োলজির 2টা। তাহলে তোমার টার্গেট হচ্ছে এই যে ঈদ আসতেছে 26 তারিখের একটা বন্ধের আগে তোমার এই যে বাকি যে জিনিসগুলো আছে, এই যে বাকিগুলা শেষ করা। কার কার? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড বায়োলজি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। ম্যাথের মধ্যে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, দুইটাই। দেখো এখানে লিখছে হচ্ছে আগে শেষ করো। তাহলে বন্ধের আগেই তুমি যে ব্রেকটা নিচ্ছ, এই ব্রেকের আগে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে। এরপরে ঈদ শেষ, তোমার ছুটিও শেষ। এরপরে তুমি কি করবা? এরপরে হচ্ছে তুমি ইংরেজি ও বাংলা যেটা বাকি আছে সেটা পড়ে নিবা, সাথে বিজিএস। ঠিক আছে, আচ্ছা। এরপরে এটার সাথে হচ্ছে ইসলামকে রাখবা। এখন বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে জিনিসগুলো একটু মনে রাখা কঠিন কঠিন যেমন হচ্ছে তোমার নত্যবিধান, সত্যবিধান আছে। ঠিক আছে, যে কি চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, কল্যাণ, শোণিত, মণি, স্থানগুণ, পুণ্য, বেনি, এই যে জিনিসগুলা, ঠিক আছে, বা সত্যবিধানের নিয়ম আছে। ঠিক আছে, তো এই প্রতিটা জিনিস, তারপর হচ্ছে তোমার কোনটা কোন শব্দ, অম্লজান কি, ঠিক আছে, উদজান কি। তো
পারিভাষিক শব্দ যেগুলো আছে, তারপর হচ্ছে কোনটা কি শব্দ, যেমন একটা ওয়ার্ড আমি তোমাকে বলি যে হারিকারি বা হারিকিরি, এটা মনে হয় বইয়ে আছে, হারিকিরি অনেকদিন আগে পড়ছি। হারিকিরি এটা কোন ওয়ার্ড? বই খুঁজলে দেখবা যে জাপানিজ ওয়ার্ড। পরীক্ষা এমসিকিউ কিন্তু এগুলো আসে, ঠিক আছে। তারপর হচ্ছে কি যে তোমার বচন পরিবর্তন, বচন, এক বচন, বহু বচন, তারপর হচ্ছে লিঙ্গ পরিবর্তন, এই জিনিসগুলা তারপর পড়ে নিবা। এরপরে এইটা যেহেতু তোমার কমপ্লিট হচ্ছে, এরপরে তোমার কাজ হচ্ছে ভুলের খাতা। ভুলের খাতা কি এমনি হবে না, যখন তুমি আবার এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি রিভিশন দিতে যাবা, তখন তোমার কি হবে, একটা ভুল হবে। ভুল কিভাবে হবে, যে ধরো তুমি চ্যাপ্টার ওয়াইজ রিভিশন দিচ্ছ, ফিজিক্সের 2 নাম্বার চ্যাপ্টারে তুমি ম্যাথগুলো করছো, ঠিক আছে। 2 নাম্বার চ্যাপ্টারের ম্যাথ করার পরে তুমি দেখতেছো যে তোমার এই এই টাইপ আসলে ভুল হচ্ছে, তাহলে সেই যে ভুলটা হচ্ছে এটা একটা খাতায় লিখো এবং এটা এক্স্যাক্ট সলিউশন বের করো। ফিজিক্সের চ্যাপ্টার নাম্বার 2 এভাবে লিখবা যে ফিজিক্স চ্যাপ্টার নাম্বার 2, 2 এর জন্য ভুলের খাতা, এই 2 এর জন্য কোন ম্যাথের টাইপে ভুল সেই ম্যাথটা করবা। তারপর ম্যাথের জন্য একটা, কেমিস্ট্রির জন্য একটা, বায়োলজির জন্য একটা। এটা সুবিধা কি? এটা সুবিধা হচ্ছে যখন তুমি এক্সামে বসবা তার আগে তুমি তো জানো যে কোথা থেকে কোশ্চেন্স করলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা আছে। এখন তুমি যদি জানো যে তোমার এইখানে ভুল হওয়ার সম্ভাবনা, রিমেডি তো আগে থেকেই রেডি। কই, এই যে খাতাটা, এই খাতাটা খুলে দেখবা যে 2 অধ্যায় থেকে যদি আমার এই টাইপের ম্যাথ থাকে তাহলে আমার ভুল হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তুমি সেই ম্যাথগুলো দেখবা পরীক্ষার আগে, তাহলে তোমার ভুল হওয়ার প্রবাবিলিটি কমে যাবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, এখন আরেকটা কথা লেখা আছে যে এক্সট্রা কোনো কিছু করার আপাতত দরকার নেই, যেহেতু কিছু দিন পরে হচ্ছে পরীক্ষা। অ্যাডভান্স জিনিস তোমরা যদি জানতে চাও অবশ্যই ভালো, এবং এটা একটা ভালো জিনিস যে তোমার জানার আগ্রহ বেশি, কিন্তু পরীক্ষার আগে আপাতত না। এখন তোমার কাজ হচ্ছে সিলেবাস যেটা আছে সেটা শেষ করা, ঠিক আছে। সিলেবাস যেটা আছে সেটা শেষ করা, তো আপাতত অতিরিক্ত কোনো কিছুর দরকার নেই। আরেকটা কথা নিচে লেখা আছে প্রতিদিন ট্র্যাক করো। প্রতিদিন ট্র্যাক করা বলতে তোমার একটা ডায়েরি থাকা উচিত, যেই ডায়েরিতে তুমি সকালে কখন ঘুম থেকে উঠতেছো, তুমি ডেইলি কত আওয়ার স্টাডি করতেছো, কত আওয়ার ফেসবুক স্ক্রল করতেছো, কতটুকু সময় স্কুলে কাটাইতেছো, স্কুল। তো এইটার একটা ডেইলি ট্র্যাক থাকা উচিত, যে তুমি প্রতিদিন ধরো সে টু সে 7টায় ঘুম থেকে উঠছো, বা অনেকে 5টার দিকে উঠে ফজরের নামাজ পড়ে, ধরলাম তুমি 5:30টায় ঘুম থেকে উঠছো, উঠে নামাজ কালাম পড়ে একটু পড়তে বসছো। পড়তে বসা তো হয় না, ঘুমানোই হয়, ঠিক আছে। আমার মেজরিটি কেসে স্কুল ছিল সকাল 7টায়, ফজরের পর আমি ঘুমাইতাম, ঘুমায় ঘুম থেকে উঠে স্কুল যেতাম। তো আমার টাইম শুরু হইতো 7টা থেকে, 7টা থেকে 11:45 অবধি ছিল স্কুল, এরপর হচ্ছে কি 12টার মধ্যে বাসা, তারপর হচ্ছে 12টা থেকে আমার মনে করো যে 3টা অবধি আমি রিল্যাক্স একদম, খাওয়া দাওয়া, গোসল, টিভি দেখা, সব কিছুই করতাম। এরপরে 3:30টা থেকে মনে হয় টিউশন ছিল, সবাই একসাথে পড়তে যেতাম। এরপর বিকালে হচ্ছে একটু খেলাধুলা করতাম, আবার রাতে নিজে পড়তাম। সো নিজে কতটুকু পড়তেছো এটার একটা ট্র্যাক থাকতো, যে আমি আজকে এতটুকু পড়ছি, স্কুলে এই সময়টা ছিলাম, স্কুলে না গেলে এখানে একটা ক্রস দিয়ে দিতাম স্কুলের, যে আজকে স্কুলে আমি যাইনি। তো এটার একটা কি হিসাব থাকতো। কথা কি বুঝাইতে পারছি? সো এটা কিন্তু অনেক ভালো একটা জিনিস। তাহলে তুমি দেখতে পারবা যে তুমি ডেইলি কতটুকু পড়তেছো, কতটুকু টাইম তোমার ওয়েস্ট হচ্ছে, এটা কিন্তু একটা ট্র্যাকিং এর জন্য ভালো। তো এই যে কথাগুলো বলতেছি যে পরীক্ষার আগে কি, পরীক্ষা নিয়ে ভয় হওয়া যাবে না, কি কি করবা, কিভাবে করবা, প্রতিটা জিনিসই বলছি। কি কি করবা, যেমন কি ভুলের খাতা বানাবা, কিভাবে করবা সেটাও বলছি। তার মানে পরীক্ষা নিয়ে আপাতত ভয় পাওয়ার কিছু নাই। আমাদের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো দেখতে থাকো, আর প্রবলেম হলে আমরা তো আছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।